আসসালামু আলাইকুম। আজকে একটা এরকম এক্সারসাইজের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি, যে এক্সারসাইজটা আমরা সবাই জানি। কম বেশি এটার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত, এবং এটা হচ্ছে আমাদের ওভারঅল চেস্টের জন্য এই এক্সারসাইজটা করা হয়। কিন্তু যদি এটাকে সাধারণ বিবেচনায় দেখা হয়, এই এক্সারসাইজটা করতে গেলে আমাদের মাল্টিপল জয়েন্ট এঙ্গেজ থাকে, এবং এটার মধ্যে আমাদের দেখা যাচ্ছে চেস্ট তো আছে, চেস্টের পাশাপাশি আমাদের ট্রাইসেপ এঙ্গেজ হচ্ছে, রিস্ট এঙ্গেজ হচ্ছে, এবং আমাদের কোর, আমাদের হ্যামস্ট্রিংস, গ্লুটস, এভরিথিং আমাদের বলতে গেলে সারা পুরো হোল বডি আমাদের এঙ্গেজ থাকে এই এক্সারসাইজটার মধ্যে। এবং এই এক্সারসাইজটাকে বলা হয় মাদার অফ অল এক্সারসাইজ, যাকে আমরা সবাই পুশ আপ নামে জানি। পুশ আপ এক্সারসাইজ, রাইট? এই এক্সারসাইজটা যদি আমরা ঠিকমতো আয়ত্তে নিতে পারি, আমাদের দেখা যায় যে ওভারঅল আমাদের এক্সারসাইজের একটা বড় অংশই আমাদের কমপ্লিট হয়ে যায়। এবং আমি যদি পার্সোনালি আমার কিছু হিস্ট্রি শেয়ার করতে যাই, আমি ছোটবেলা থেকে, যেহেতু আমার এক্সারসাইজের প্রতি একটা ঝোঁক ছিল অন্যরকম, তা আমার এক্সারসাইজ জার্নিকে আমি বলবো আমার 85% আমাকে কভার করেছে এই পুশ আপ এক্সারসাইজ। এই এক্সারসাইজটার যদি আপনি পশ্চারটা, এবং যে কোনো এক্সারসাইজের জন্য আমাদের মেইন প্রয়োজন কি, পশ্চারটা যাতে ঠিক থাকে। তো পুশ আপ যদি আপনি রাইট ফর্মে করতে পারেন, আপনার এক্সারসাইজ আপনি এটা বাসায়ও করতে পারেন, যে কোনো জায়গায় আপনি করতে পারবেন। আপনাকে ফিট রাখার জন্য এই এক্সারসাইজ পুশ আপের অল্টারনেট নেই। এটা যেরকম আমাদের চেস্ট ডেভেলপমেন্ট, ওভারঅল মাসেলকে ট্রেন করছে, পাশাপাশি এটা কিন্তু অনেক বেস্ট একটা কার্ডিও এক্সারসাইজ। কার্ডিও থেকে একটু বলে নেই, কার্ডিও আমরা শুধু মনে করি যে আমরা যদি ট্রেডমিলে দৌড়াদৌড়ি করি বা সাইক্লিং ইয়াটে করি, এগুলি বুঝি কার্ডিও না। কার্ডিও অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কার্ডিও ভাস্কুলার অ্যাক্টিভিটিকে যেটা প্রমোট করে, সেগুলাই হচ্ছে আমাদের কার্ডিও এক্সারসাইজ। আমরা যখন পুশ আপ করি তখন আমাদের কি হয়, হার্টকে আমাদের ওভারঅল বডির মধ্যে অক্সিজেন সাপ্লাই করতে হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে। এই জন্য আমাদের দেখা যায় যে ওভারঅল বডির আপনার মাসল ট্রেনও হচ্ছে, আপনার কার্ডিও ভাস্কুলার অ্যাক্টিভিটিও বাড়ছে। তো কথা না বাড়িয়ে এখন আমরা এই এক্সারসাইজটাকে রাইট ফর্মে কিভাবে করতে পারি সেই জিনিসটা আসেন দেখেন। সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন হচ্ছে, জাস্ট আপনি এটা ফ্লোরে করতে পারেন, একটা ম্যাট নিতে পারেন, যদি যোগা ম্যাট নিতে পারেন আরও ভালো হয়। তো প্রথম আমরা যেই জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের হাত, পাম, আমাদের হাতের ডিস্টেন্সটা কতটুকু থাকবে। এটা সবসময় আপনার শোল্ডার ওয়াইড যা আছে, শোল্ডার ওয়াইড পর্যন্ত রাখার চেষ্টা করবেন, বেশি ন্যারো না, বেশি ওয়াইডও না। এক্ষেত্রে যদি আমাদের দেখা যায় যে ইয়োগা ম্যাটের যে সাইজটা থাকে, এটা কিন্তু এক্স্যাক্ট পারফেক্ট। যদি আপনার নাও থাকে কোনো অসুবিধা না, আপনি জাস্ট হাত দিয়ে এটা মেজার করতে পারবেন। সো এটা কিভাবে মেজার করতে হয় আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। প্রথমে আমাদের এই যে হাতের পাঞ্জা আমরা এভাবে রাখবো, এভাবে রেখে এই স্কিলস, ঠিক আছে, এতটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। অথবা এভাবেও করতে পারেন, এভাবে নিয়ে এক হাত পরিমাণ, কিন্তু আমরা এটা মাপ দিতে পারি, এরপর থেকে নিয়ে এভাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাতের ডিস্টেন্স। এরপরে যে জিনিসটা আসে যে আমাদের হাতের প্লেসমেন্টটা কোথায় থাকবে, আমাদের চেস্ট বরাবর থাকবে। অনেকে আমরা যে সমস্ত মিস্টেকস গুলো করি, আমরা অনেকে কি করি যে দেখা যায় চেস্টের থেকে বেশি সামনে চলে যায়, এই জিনিসটাও করা যাবে না, বেশি পিছন দিকেও আসা যাবে না। আপনার চেস্ট এবং হাতের পাম যেটা আছে, পাঞ্জা এক লেভেলে থাকবে, এই, ঠিক আছে। তাহলে এই হাতের নিচে এখান থেকে আমরা স্টার্ট করবো। 1 2 3 4 5 right। এই যখন আমরা পুশ করব, পুশ আপ মিন্স পুশ করব মানে বডিকে আমরা ফ্লোরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করব, ফ্লোরকে ধাক্কা দেব। আর যখন আমরা উপর দিকে আসবো তখন আমরা শ্বাস ছেড়ে দেবো, এক্সিল করবো। যখন আমরা নিচের দিকে যাব তখন ইনহেল করে শ্বাস নেব, আর যখন উপরে কন্ট্রাক্ট করবো বডি তখন আমরা এটাকে ছেড়ে দেব, শ্বাসটাকে মানে ব্রিথ আউট করবো। আর আচ্ছা, এরপরে যে আমাদের ইয়াটা আসে যে আমাদের পায়ের ডিস্টেন্সটা কতটুকু থাকবে, পা আমরা যতটুকু ন্যারো রাখবো তত আমাদের বডির প্রেশারটা আসবে পুশ-আপ যখন আমরা করতে যাই। আর যদি কারো বিগিনার অবস্থায় যদি ডিফিকাল্টি ফেস হয়, তাহলে আপনারা ট্রাই করবেন 12 ফিটের ভিতরে, মানে 12 ইঞ্চির ভিতরে রাখা, এর বেশি আপনার ডিস্টেন্স থাকবে না।
জাস্ট এই ম্যাক্সিমাম এই রাখতে পারেন, এর বেশি রাখতে পারেন। সব সময় আরেকটা জিনিস আমাদের চেস্ট এবং হিপ এই দুইটা এক অ্যালাইনমেন্ট থাকবে। অনেকে আমরা যে ভুলগুলো করে থাকি, দেখা যায় যে আমাদের এভাবে হিপটা নিচে চলে যায়, এই জিনিসটা করা যাবে না, হিপ এভাবে করে থাকবে। এই ক্ষেত্রে যারা বিগিনার আছে তাদের যদি অনেকের সমস্যা হয় যে ডাইরেক্ট পুশ আপ করলে অনেকে পারে না, তাদের জন্য কি আছে, তারা করতে পারে বিগিনারদের জন্য ম্যাটে আপনার নি পুশ আপস। নি পুশ আপটা বিগিনার যারা আছে তারা অবশ্যই এটা ট্রাই করবেন। সেটা হচ্ছে এভাবে করে ক্রস করে ওকে যে পর্যন্ত বলেছিলাম। আর আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো হচ্ছে যখন আমরা পুশ আপ যখন উঠবো আমরা তখন কখনোই আমাদের এই এলবো জয়েন্টকে ফুল লক করবো না, এভাবে লক করবো না, হালকা একটু এই পর্যন্ত কন্ট্রাকশন থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই ঠিক আছে, আমরা কখনোই আমাদের অ্যাপ্রোচকে লক করবো না। এই ভেরিয়েন্টের পরেও যাদের একটু ওয়েট হয়তো বেশি, তারা হয়তো আমার নি পুশ আপ যেটা দেখিয়েছি, নি পুশ আপ করতেও যদি কারো প্রবলেম হয় তাদের জন্য আছে হচ্ছে ওয়াল পুশ আপ। তারা ফার্স্টে বিগিনার পর্যায়ে ওয়াল পুশ আপ করবেন, তারপরে আপনার নি পুশ আপ করবেন এবং গ্র্যাজুয়ালি যখন আপনার স্ট্রেংথ লেভেল বেড়ে যাবে তখন আপনি ডাইরেক্ট ব্যাক পুশ আপ করতে পারবেন। তো ওয়াল পুশ আপটার ভেরিয়েন্ট আমি দেখাচ্ছি। আমরা ম্যাটের যে পজিশন যেভাবে দেখিয়েছি যে আপনার হাতের পজিশন থাকে হচ্ছে শোল্ডার বরাবর, একটু ডিসটেন্স মেনটেন করে ওয়াল। ঠিক আছে, পা আমরা একবারে ওয়াল দিয়ে ভাবে থাকবো না, কিছুটা ওয়েট করে পিছন দিকে থাকবো, তাহলে আমরা বডি প্রেশারটা পাবো। সো এই ছিল পুশ আপ ওয়ার্কআউটের। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই থাকুন নতুন ভালো ভিডিও। থ্যাংক ইউ।